ভিডিও এবং ফটো এডিটিংয়ের সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হচ্ছে ক্যাপকাট। এই ক্যাপকাট দিয়ে আমরা সব কিছুই করতে পারি। একটি মাত্র সমস্যা হচ্ছে বাংলা ক্যাপশন লেখা যায় না। বাংলা ক্যাপশন লিখতে গেলে দেখুন এভাবে একই হয়ে লেখাগুলো জড়ে যায় এবং আলাদা হয়ে যায়। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কীভাবে অতি সহজে আপনি ক্যাপকাটে বাংলা ক্যাপশন যোগ করে আপনার ভিডিও কোয়ালিটি অনেক হাইফুল করতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই সবার শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ক্যাপকাটে বাংলা লেখার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গিয়ে এখান থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটা হচ্ছে বিজয় ইউনিক কোড। বিজয় ইউনিক কোড লেখার সাথে সাথে কনভার্ট এটাতে ক্লিক করবেন। করে এখান থেকে প্রথম যে অ্যাপসটিতে ক্লিক করুন। করে এখান থেকে যে আমি আইকনটি দেখাই, দেখুন বিজয় ইউনিক কোড লেখলেও আপনাদেরকে এটি পেয়ে যাবেন। তারপর আপনার ব্যাকে গিয়ে এখান থেকে এটিকে ইনস্টল করে নেবেন। আমি যেহেতু আগে থেকে ইনস্টল করছি, আমি শুধু ওপেন বাটনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলাম, করার পর এখানে দেখুন বিজয় বক্স ইউনিক কোড বক্স। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। গিয়ে আমরা যাব ক্যাপকাট যে অ্যাপস আছে ওই অ্যাপসে, এই ক্যাপকাটে ক্লিক করব। পরে এখান থেকে নিউ প্রজেক্ট যে অপশনটি আছে সেটাতে ক্লিক করবেন। পরে এখান থেকে আপনারা যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন। ধরো আমি একটা ফটো ভিডিও যেটি সিলেক্ট করলাম, এখানে এই ফটোটা সিলেক্ট করলাম। পরে এইচডি লিখে অ্যাডে ক্লিক করে দিলাম। ধরুন আমি এই ফটোটির উপরে এখন কী করবো, বাংলা ক্যাপশন লিখবো। আগে লেখা যেত না, যেমন আগে লিখতে গেলে কী হয় এখন দেখুন। ধরুন আমি এখানে অ্যাড টেক্সটে ক্লিক করবো। পরে এখান থেকে আমি লিখলাম আপনি কি করেন। দেখুন লেখাটি ভেঙে যাচ্ছে, লেখাটি ভেঙে ভেঙে আসছে। তো অবশ্যই আমরা যেহেতু আজকে ভিডিওটির মাধ্যমে শিখাবো কীভাবে অরিজিনালভাবে বাংলা ফন্ট লিখবো, তার জন্য ধরুন আমি এখান থেকে এই ফন্টটি কী করবো, কেটে দেব। দিয়ে আমি এখান থেকে ব্যাকে গিয়ে ওই যে ভিডিও ইউনিক কোড যে অ্যাপসটা সেটাতে যাবো। গিয়ে নিচে লিখবো যেটি আপনার মন চাই লিখবো। শুধু আমি জাস্ট আমি একটা লেখা লেখা আপনাকে দেখাচ্ছি, আপনি কি করেন। এই দেখুন এটা লেখার পর আপনি একটু উপরে যাবেন। গিয়ে এখানে দেখবেন একটা কোড শো করবে। এই কোডটিকে আপনারা এখান থেকে কী করবেন, এভাবে কপি করে নেবেন। এই দেখুন কপি করে নেবেন। করে এখান থেকে আপনারা আবার স্ক্রল ডাউন করে ক্যাপকাট যে অ্যাপসটি যেখানে আপনি লেখাটি লিখবেন ওইখানে গিয়ে এভাবে জাস্ট পেস্ট করে দিবেন। দেখুন পেস্ট করে সাজাতে এখানে কি হচ্ছে, কোডটি চলে আসে। এখন আপনাদের কাজ কি, এখান থেকে একবার ব্যাকে যাওয়া। গিয়ে এখান থেকে অ্যাড ফোন যাবেন যে অপশনটি সেটাতে ক্লিক করবেন। পরে আমি আগে এখানে একটা ফোন অ্যাড করে রেখেছি, এই অ্যাড ফোনে ক্লিক করে সাজাতে দেখুন এখানে চলে এসে আপনি কি করেন। তা আপনারা অবশ্যই আগে ক্যাপকাটে ফোন অ্যাড করে নেবেন। দেখছেন আপনি কি করে চলে এসেছে। তো ধরুন এটা আমার একটা লেখা, তো আমি টিক মার্ক দিয়ে দিলাম। তো ধরুন আমি এখন আবারও একটা লেখা লাগবো। আমি আবারও একটা টেক্সটে ক্লিক করবো। করে এখান থেকে স্ক্রল ডাউন করে আমি আবারও বিজয় ইউনিক কোডে চলে যাব। গিয়ে এখানে নিচে আমি লিখবো আমি বসে আছি। ধরুন আপনি আমি বসে আছি, বসে আছি, এই ধরুন লিখলাম। লিখে আবার উপর দেখবেন একটা কোড শো হবে। আপনি কী করবেন, কোডটাকে এখান থেকে সিলেক্ট করে কপি করে নেবেন। করে আবার এখান থেকে স্ক্রল ডাউন করে আপনি ক্যাপকাটে চলে যাবেন। গিয়ে এখান থেকে এইভাবে এটাকে জাস্ট পেস্ট করবেন। পেস্ট করার ফলে দেখুন এখানে একটা কোড শো হবে। এই যে দেখুন একটা কোড শো হবে। তো আমি এখন কি করব, এখান থেকে এটাকে আমার যেই ফন্ট আছে ব্যাকে গিয়ে অ্যাড ফন্টে ক্লিক করে এই যে জাস্ট ফন্টটাতে ক্লিক করে দিচ্ছে, সাথে সাথে দেখুন চলে এসেছে আমি বসে আছি। তো এইভাবে আপনারা কি করবেন, প্রত্যেকটি লেখাকে ওই বিজয় কোডে লেখে এখান থেকে ইউনিক কোডটি আপনারা পেস্ট করে বাস এখানে অ্যাড ফন্টে দিয়ে দিলেই লেখাটি চলে আসবে। তো এই কাজটি করার আগে অবশ্যই আপনারা ক্যাপকাটে ফোন অ্যাড করে নেবেন। ফোন অ্যাড করতে হলে কিভাবে করতে হবে আপনার গুগলে বা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো যদি ভিডিওটি উপকৃত অবশ্যই আমার আইডিকে ফলো করবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন।